দুনিয়ার আগুন হাতে লাগলে হাতে জ্বালা হয়, কিন্তু জাহান্নামের আগুন যদি একবার কারো শরীরে লাগে রে বাজান, সর্বপ্রথম তার কলিজা চলে যাবে, কলিজা পুরে ছাই হয়ে যাবে। আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। এ বাজান সাতক্ষীরার মুসলমান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি আপনার আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়, আপনার আমার বাঁচার কিন্তু উপায় নাই। ওই কবর বড় কঠিন জায়গা, যেই কবরের ডানে মাটি বামে চলে আসবে, এমন জোরে সাপ দেবে গো, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। বিষাক্ত সাপ যদি একবার সবল মারে, বিষের যন্ত্রণায় পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যাবে। আবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, ওই জাহান্নামের আগুন বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। আমার আল্লাহ পাক বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম অর্পিত রয়েছে আল্লাহর অবাধ্যনাফরমান বান্দাদের ধরার জন্য। এখানে যারা একবার যাবে বাজান, যুগের পর যুগ বসবাস করবে, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ স্পিড বেশি। হে যুবক, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। দুনিয়াতে বাড়ি ইউনিটের দিকে তাকাও, আগুনে পোড়া রুগীদের চিৎকার, ওই লঞ্চে আগুন লাগলো ওদের চিৎকার, ঢাকা শহরে বিল্ডিং এ আগুন লাগলো ওদের চিৎকার। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট আরো বেশি রে বাজান। একটা আঙ্গুল মোমবাতির ভিতরে দিয়ে দেখেন না জ্বালা কারে কর। হে বাজান, দুনিয়ার আগুন হাতে লাগলে হাতে জ্বালা হয়, কিন্তু জাহান্নামের আগুন যদি একবার কারো শরীরে লাগে রে বাজান, সর্বপ্রথম তার কলিজা চলে যাবে, কলিজা পুরে ছাই হয়ে যাবে, ওই কলিজা পুরে ছাই হয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামে বসবাস করতে করতে, জাহান্নামে থাকতে থাকতে, জাহান্নামের আগুনের জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে বড় ক্ষুধার্ত হয়ে যাবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। জাহান্নামীদেরকে আল্লাহ পাক জাহান্নামের তলদেশে চাষ করে এক ধরনের ফল, নাম হলো জাক্কুম, কাঁটা যুক্ত ফল। এই ফলটা জাহান্নামীদেরকে পান করাইতে দেওয়া হবে। ওই ফলটা খাওয়া মাত্রই জাহান্নামীদের গলার মাঝে আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মেরে মেরে কাঁদবে আর বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা রে মালিক, ভিতরেও যায় না, বাইরেও আসে না। গলা যত নড়াচড়া করবে, কাঁটাগুলো তত ফুটবে আর ফুটবে, আর বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। ওই জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ পাক বলেন, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, এমন কোন ঠান্ডা পানি পান করতে দেওয়া হবে না যেই পানিটা পান করে জাহান্নামী তার তৃষ্ণা মিটাইতে পারে, বুকের জ্বালা নিবারণ করতে পারে। আমার আল্লাহ কেমন পানি জাহান্নামীদেরকে খাইতে দেবে? আল্লাহ পরায়াতে বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে আল্লাহ পান করতে দেবে বাজার।
ওই পানিটা যখন জাহান্নামীরা পান করবে, যা পুষবে দিত কিছুই নয়। ওই পানিটা যখন জাহান্নামীরা পান করবে, ওই পানিটা পান করার কারণে জাহান্নামীদের লারি বুড়ি করে গলে গলে পড়ে যাবে। অন্য আর একটা বর্ণনায় পাওয়া যায় রে বাজান, ওই পানি পান করা মাত্র জাহান্নামীদের দেহের চামড়া গোস্ত গুলো খসে খসে পড়বে। জোরে কন্যা হুজুবিল্লাহ। জাহান্নাম বড় আযাবের জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা। হযরতে ফাতেমা একদিন নবীজির বাড়িতে আসলেন, ডাক দেয়, বাবা দরজা খোলো, আমি ফাতেমা আসছি বাবা দেখা করার জন্য। বিশ্বনবী দরজা খুলে দিলেন। ফাতেমা তাকায় দেখে নবীজির চোখে পানি। নবীজি এত কান্না করেছেন, দাড়ি ভিজে গেছে, জুব্বা ভিজে গেছে। ডেকে বলে, আব্বা ঘরের দরজা বন্ধ করে কার জন্য কাঁদেন? আমার মা খাদিজার কথা মনে পড়েছে নাকি চাচা আবু তালেবের কথা মনে পড়েছে? বিশ্বনবী ডেকে বলে, মা ফাতেমা, আমি তোর মা খাদিজার কথা ভেবে কান্দি না, আমি আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্দি না রে মা। আমি কাঁদি কেন? আমাকে মেরাজ করতে যখন জিবরাইল নিয়ে গেল, ও মা, মেরাজ করতে গিয়ে মালিকের সাথে দিদার হওয়ার পর জিবরাইল যখন আমাকে জান্নাত দেখাইতে নিয়ে গেল, মা, জান্নাত আল্লাহ এত এত নিয়ামত দিয়ে বানাইছে, জান্নাত দেখে দিলটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত গুলো যেন হয় জান্নাতবাসী। জোরে কোন সুবহানাল্লাহ। ও মায়ের পরে জান্নাত দেখানোর পরে জিবরাইল যখন বলে, নবী গো, ও নবী চলেন না একটু জাহান্নামটা আপনারে দেখায়। মা গো মা, আমারে যখন জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হলো মা, আমি তাকায় দেখি দুনিয়ার সব চাইতে জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীদের সংখ্যায় অধিক, নারীদের সংখ্যাই বেশি মা। জাহান্নামে নারীদেরকে আমি বেশি দেখলাম। ও মা, এক শ্রেণীর নারীদের দেখি মা, চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে মা। মহিলাদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা। গরম পানি যেরকম থকবক করে রে মা, ওই জাহান্নামের আগুনে তারা জ্বলতেছে আর দেহটা থকবক করতেছে। ওদের চিৎকার দেখে মা আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। জিবরাইলকে দেখে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত নারী কারা? কেন তাদেরকে এইভাবে জাহান্নামের আযাব দেওয়া হচ্ছে? কেন তাদেরকে এইভাবে আগুনে জ্বালানো হচ্ছে, পোড়ানো হচ্ছে? জিবরাইল দেখে বলে, নবী গো, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, চুলগুলো খুলে পথ চলতো। এই জন্য আল্লাহ পাক এই বেপরদায় চলার কারণে, পর্দা না করার কারণে এই নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ফাতেমা শোনার পর চোখের পানি ছেড়ে দেয়া কাঁদে আর বলে, বাবা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার গুরুত্ব দিলাম। বলেন আল্লাহু আকবার। ও সাতক্ষীরা আশা শুনির মা বোনেরা, জাহান্নামী নারীদের শাস্তি কথা শোনার পর ফাতেমা নবীর সামনে ওয়াদা দিল পর্দার গুরুত্ব আরো বাড়াবে। ও মা, তোমার কি দিলে একটু ভয় লাগে না মা? গোলাম রব্বানির মুখে জাহান্নামী নারীদের কথা শোনার পর তোমার অন্তর কি কাঁপে না মা? তুমি কি এই সিদ্ধান্ত নিতে পারো না রে মা? জীবনে যা করছো করছো, আজ পর্যন্ত যা হয়ে গেছে গেছে, কাল থেকে আর বেপরদায় চলবা না, খোলা চুলে হাঁটবা না, অন্যা সারা দুনিয়াতে পথ চলবা না। ও মা, পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই মা, দুনিয়াতে ওই সমস্ত নারীরা ভাগ্যবান যারা দুনিয়াতে পর্দা করে চলে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর খাস রহমত নাজিল হয়। পর্দাশীল নারী প্রত্যেকটা পরিবারের একটা রহমত বরকত। এ মা, একটা নারী যদি ঢিলা দারগা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে ওই নারীর প্রতি একটা শ্রদ্ধা সম্মান চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পর্দা করলে আপনাদের সম্মান বাড়বে মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী
নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। যদি প্রয়োজন হয় বাহিরে যাও, পর্দা করে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলে যায়, মা যেই জিনিস যত দামি তার প্যাকেটটাও তত দামি। আল্লাহ আপনাদের দেহের ভিতরে এমন কিছু দামি সম্পদ দান করেছে মা, এই জন্য নিজের সম্পদগুলো হেফাজত করার জন্য মা পর্দা হলো সব চাইতে নিরাপত্তা আপনাকে দেবে।